দাওয়াহুম ফিহা সুবহানাকা আল্লাহুম্মা। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহর জান্নাতি বান্দারা জান্নাতে যাবার পরে তাদের উপরে যদিও কোনো হুকুম থাকবে না, যদিও তাদের উপরে কোনো বিধান থাকবে না, এরপরেও তারা আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকবার সঙ্গে সঙ্গে পড়ে ফেলবে সুবহানাকা আল্লাহুম্মা। সুবহানাল্লাহ বললেন না তো? পড়বার কোনো হুকুম নেই, দুনিয়ায় হুকুম আছে। দুনিয়ায় কেমন হুকুম আছে? এই যে তাসবিহ পড়ার হুকুম দুনিয়ায় আল্লাহ আমাদের দিচ্ছেন, ওটা তো তাসবিহ। সুবহানাকা আল্লাহুম্মা, এটা কি? কি দুনিয়ায় তাসবিহর হুকুম আছে? যেমন আল্লাহ সূরা আলার প্রথম আয়াতে বলতেছেন, মন বাইরে দিলে বুঝবেন না। বল, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى الله أكبر। এই সূরার প্রথম আয়াতেই আল্লাহ বলছেন সাব্বিহ, তাসবিহ পড়ো। কি পড়ো? জোরে বলে না। কার তাসবিহ? আমি বলিনি এখন, আপনারা আগের থেকে বলতেছেন। ইসমা রব্বিক, তোমার রবের নামে তাসবিহ পড়ো। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, কার নামে তাসবিহ? সেই তাসবিহ কোথায় আছে? সেই তাসবিহ আল্লাহ পড়বার ব্যবস্থা কোথায় করে দিয়েছেন? নামাজে। কোথায়? রুকুতে দিয়ে কি বলেন? এই যে মন বাইরে দিলে হবে না। কি হলে আবার? কে? এই লেজার লাইট কার? কি লাইট বলে রে? কি লাইট বলে? লেজার? ও সেই গুরু গুরু মাল। মনে হচ্ছে হুজুর ভালো চিনতে পারতেন না, ভাবতেছে যে আফগানিস্তান থেকে এলো কিনা, ভালো করে দেখে নেই। একটুখানি খেয়াল রাখতে হবে যে কোন বাচ্চাটা মারতেছে। আপনাদের কারো উঠতে হবে না। এই ফজলু যাওয়া মানে মারবে বলো আবার। হ্যাঁ বলু, বস। যার মাথা ঠান্ডা সেই যাবে। কার বাচ্চা মেরে বসবেনি বুঝি, আর তো কোন মাল লিখতে হবে, এতে বিপরীত হবে না। খবরদার ফজলু যেন না যায়। যাক শোনেন, এই তাসবিহ আল্লাহ নামাজের ভিতরে জায়গা করে দিয়েছেন। রুকুতে কোথা কি আছে? কথা বলে না, বলেন বলেন কি আছে? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। ভাইরা যারা আছেন আজকে, আপনাদেরকে খুব ঠান্ডা মাথায় বলছি, নামাজে যখন রুকুতে তাসবিহ পড়বেন খুব মাথা ঠান্ডা রেখে এবং খুব ভক্তির সাথে। আপনি রবের নামের তাসবিহ পড়ছেন। কার নামের?
জোরে বলেন না কেন? কার নামে? যে তাসবিহ পড়ার নির্দেশ আপনার উপর ছিল। এরপরে সাজদায় যখন যান, তাসবিহটা একটু চেঞ্জ হয়ে যায়, শব্দ একটু চেঞ্জ হয়ে যায়, অর্থ প্রায় একই। সুবহানা রাব্বিয়াল আ'লা বলেন। তো পড়লেও তো সওয়াব হয় না, হয় না? সুবহানা রাব্বিয়াল আ'লা পড়েন। আমি আপনাদের বলে যাচ্ছি আজকে খুব ভক্তির সাথে নামাজে পড়বেন, নামাজে ছটফট করবেন না। দুনিয়ার কোনো কিছু যেন আপনার নামাজ না দাঁড়ায়, বুঝতে পারেন? এখন দুনিয়ার কোন যন্ত্রণা যেন নামাজে আপনাকে তাড়া করে না বেড়ায়। এখন আপনি তার নামে তাসবিহ পড়ছেন, এখন আপনি সেই রবের খুশির জন্য দাঁড়িয়েছেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে শুধু সৃষ্টি করেছেন না, যিনি আপনার এই নামাজে সন্তুষ্ট হয়ে আবার আপনার প্রতি ইহসান করে আপনাকে জান্নাত দান করবেন। এত তাড়া কিসের? যাক, ছাড়ে না সব কথা, বলতে গেলে আলাদা আলাদা করে সব সময় যাবে। কি বলছিলাম? তাসবিহ জান্নাতে কোনো নির্দেশ থাকবে না, দুনিয়ায় নির্দেশ আছে। আসাববিহুহু বুকরাতাও ওয়া আসিলা। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন তাসবিহ করো। তার কার? জোরে বলে না। সূরা দাহার তাসবিহ পড়ার কথা, কোরআনের আরো অনেক জায়গায় আছে। আমি তো সব একদিনে বলে ফেলতে পারবো না। কোনদিন যদি কোন মজলিসে শুধু তাসবিহ শব্দ নিয়ে আলোচনা করি, শুধু তাসবিহ আর কিছু না, সেই দিন বলবো। সূরা ইউনূসের 10 নম্বর আয়াত। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে ওই মনোমুগ্ধকর দৃশ্য যখন দেখবে, জান্নাতের ওই মনোরম দৃশ্য যখন দেখবে, কোরআনুল কারীমের সূরা ইউনূসের 10 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, দাওয়াহুম ফিহা সুবহানাক আল্লাহুম্মা। আল্লাহু আকবার। সবাই বলেন। এই মনোমুগ্ধকর এই মনোরম দৃশ্য দেখবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দয়ার জান্নাতীরা পড়বে সুবহানাকা আল্লাহুম্মা। আপনারাও পড়েন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন। তাহিয়াতুহুম ফিহা সালাম। তাদের অভিবাদন হবে। অভিবাদন বোঝেন? বাংলা বলতেছি তো, তাও যদি না বোঝেন তাহলে কি এবার কোন ভাষায় বলেন? আফ্রিকান ভাষায়। অভিবাদন কি? অভয়সী বয়াকার দন্তান্ন অভিবাদন। কুটুম বাড়ি গেলে প্রথম কি বলে? দুলাভাই ভালো আছো, এটা বলেন তো? হ্যাঁ না বলেন? দুলাভাইদের বাড়ি গেলে কি বলেন? অ্যাকচুয়ালি ওইটা বলার নিয়ম না, ওইটাকে অভিবাদন বলে। সিস্টেম হলো আসসালামু আলাইকুম। কি বলা? জোরে বলে না। আসসালামু আলাইকুম। সালাম ভালো করে দেবেন। তুই এটা বলে আসসালামু আলাইকুম। সালে আমার আব্বা বলতো না, এটা প্রায় বলতো। হুজুরের কাছে শুনেছি, নাওয়ারাল্লাহু মারকাদাহু, আল্লাহ তার কবরকে বেহেশতি নূর দিয়ে ভরপুর করে দেন। বলেন আমিন।
বলেন না আমিন। উনি প্রায় বলতেন যে তুই একটা সালাম দেয়, সালেম আলাইকুম। সালেম আলাইকুম, সালেকুম মানে কি? সালেকুম মানে কি? তুই শালার রোগা কেষ্ট হয়ে যা, তোর গায়ে জানো কিছু। আর মালেকুম মানে কি? হ্যাঁ, তোর ভিক্ষের জোলা যেন কান্দে ওঠে। ইসলাম যে অভিবাদন পদ্ধতিটা শিখিয়েছে সেটা কি? আসসালামু আলাইকুম। এটা আসলে ছিল আসসালামি আলাইকুম, আসসালামি আলাইকুম। তো এর মর্ম কি? এর মর্ম হলো আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে সালামাত নাজিল হোক। এটা ভালো না খারাপ? জোরে বলেন। একটু একটু ভালো না পুরোপুরি ভালো? এটা শুধু শুধু হুজুর দেখে দিতে হবে না, বাড়ি যেয়ে আব্বারও দিতে হবে। আর বাড়ির ছোট ভাই তারে দেওয়া লাগবে না। হ্যাঁ না কিছু বলে না, সবাইরে দিতে হবে না? হ্যাঁ, তাই বলে আবার যেন কার্তিক বাবুরে আসসালামু আলাইকুম। রাসূল এইটা সুন্দর করে বুঝিয়েছেন। সাহাবারা আল্লাহ পাকের নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আইয়ুল ইসলামে খায়রুন। বুখারী শরীফের হাদিস। প্যারা নবীকে আল্লাহ পাকের নবী সাহাবারা রাসূলুল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, হুজুর ইসলামের কোন কাজটা ভালো? এই ছেলে খুব খুব যদি না লাগে এখানে কোন বসে, আর যদি একটু একটু লাগে তাহলে বসে, আর খুব লাগে যা চলে যাও। আপনাদের আর উঠতে দেবনি বলো। আমি এবার মোটামুটি আমি এসেছিলাম যখন, তখন তো ভাঙা মজলিস। এন মজলিস অনেক ভালো দেখাচ্ছে না? পেছনে একবার দেখেন, ফাইন দেখাচ্ছে মজলিস। ঠিক, মজলিস ভালো না হলে না। আর আমার এই যত কথা আপনারা শুনবেন সবগুলো কোরআন হাদিস দিয়ে বাঁধা। সাহাবারা রাসূলকে জিজ্ঞেস করলেন, আইয়ুল ইসলামে খায়র, হুজুর ইসলামের কোন কাজ ভালো? আইয়ু কোন, আইয়ুল ইসলাম, আইয়ু উমুরিল ইসলামে খায়র, ইসলামের কোন কাজ ভালো? সাহাবারা প্রশ্ন করলেন। এবার রাসূলের জবাব, আল্লাহ পাকের নবী বললেন, কালা আলাইহিস সালাম তুতিমুত তাআম। রাসূলুল্লাহ বললেন, মানুষকে খাবার খাওয়ানো, খাদ্য খাওয়ানো ইসলামের ভালো কাজ। আর একটু মন খুলে বলেন। আমার দেশে কিছু বেয়াদবের বেয়াদব আছে, মন না দিলে বুঝবেন না বলো। আর মাঝখান দিয়ে ডু নট ডিস্টার্ব মি ভাই। আমার দেশে কিছু বেয়াদব আছে যারা আমাদের কালমাখানির অনুষ্ঠানে আঙুল তোলে, বলে জায়েজ নেই। এইভাবে লোক খাওয়ানো, দুই একটা কি বলেছে জানেন? দুই একজন ফতোয়া দিয়েছে, বলে এইভাবে লোক খাওয়ানো। আর আমি সে বলতে পারতেছি না, থাক। সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর ইসলামের কোন কাজ ভালো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জবাব দিয়ে বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তুতিমুত তাআমা, মানুষকে খাবার খাওয়ানো, মানুষকে খাদ্য খাওয়ানো ইসলামের একটা ভালো কাজ। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলে। এক। দুই নম্বরে রাসূলুল্লাহ আবার বললেন, আল্লাহ পাকের নবী বললেন, ওয়াতাকরিউস সালামা। আল্লাহর হাবিব বললেন, ওয়াতাকরাউস সালামা। প্রিয় নবী আমার বললেন, ওয়াতাকরাউস সালাম, সালাম দোয়া। আর একটু মন খুলে বলেন, কি দোয়া? দেখা হলে বলা আসসালামু
সবাই বলেন। হ্যাঁ, ভালো করে বলতে হবে। সালাম আলাইকুম জানো না, আবার বলছি। আল্লাহ পাক নবী বললেন ওয়াতাকরাউ সালামা আলা মান আরাফতা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চেনো আর নাই বা চেনো, যদি বোঝো লোকটা মুসলিম, দেরি না করে বলে ফেলো আসসালামু আলাইকুম। আর একটু মন খুলে বলেন, জান্নাতীরা একজন আর একজনের সাথে দেখা হলে তাহিয়াতুহুম ফিহা সালাম। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর একটু মন খুলে বলেন। অথবা আল্লাহর ফেরেশতারা যতবার জান্নাতের দরজার কাছে আসবে, জান্নাতের দরজায় দাঁড়িয়ে আল্লাহর ফেরেশতারা জান্নাতীদেরকে সালাম শব্দ দিয়ে অভিবাদন জানাবে। আর একটু মন খুলে বলেন। সূরা ইয়াসিনে আছে না, সালামুন কওলাম সালামুন কওলাম মির রাব্বির রহিম। সুবহানাল্লাহ বলেন। রব্বে কারীমের পক্ষ থেকে, রব্বে আযীমের পক্ষ থেকে। শুনছেন নাকি? জান্নাতীদের জন্য থাকবে সালামের নজরানা। সালামের সূরা ইয়াসিনে যেটা বলতেছেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। সুবহানাল্লাহ। সালাম খুব ভালো জিনিস, জান্নাতীদের ভাষা। কাদের ভাষা? হাজিরিন মজলিস, মনে রাখুন, আজ আমি সালাম শব্দ নিয়ে ওয়াজ করতে বসিনি, সালাম শব্দ নিয়ে আলোচনা করতে বসিনি। আলোচনা করলে আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে সূরা ইউনূসের 10 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ জান্নাতীর ভিতরে, জান্নাতীরা যাবার পরে তাদের মুখের প্রথম ভাষা হবে সুবহানাকা আল্লাহুম্মা, অথবা সুবহানাকা আল্লাহুম্মা। ও বাবাজিরা ভাইরা, আজ জান্নাতীরা একজনের সাথে আর একজনের যখন দিদার হবে, 2 নম্বরে তারা নিজেদের ভিতরে সালামের আদান প্রদানটা ঠিক রেখে দেবে। ও মুসলমান বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 10 নম্বর আয়াতে জানিয়েছেন, শেষ কথাটা জানিয়েছেন, ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। মহান আল্লাহ জানিয়েছেন, আর জান্নাতীর ভিতরে জান্নাতীদের শেষ কথাটা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো আওয়াজ দিয়ে বলেন। বড় মজার ব্যাপার, সূরা ইউনূসের 10 নম্বর আয়াতে যে 3 জিনিস আছে, ওই তিনটা জিনিস আমার আল্লাহ নামাজের ভিতরে জায়গা করে দিয়েছেন। আর একটু মন খুলে বল, কোথায় জায়গা দিয়েছেন? জোরে বলেন, কোথায় কোথায়? ঘুম পাচ্ছে? হ্যাঁ না কিছু বলেন। ঘুম পাচ্ছে? নামাজের এই আমার দিকে তাকান এবার। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এই যে বলতেছেন আল্লাহ রাব্বাকা ফাকাব্বির, এর মানে হলো আপনার মহিমান্বিত রবের নামে তাকবীরের আওয়াজ তুলুন। আর একটু মন খুলে, কার নামে তাকবীরের আওয়াজ তুলুন? ওটাও নামাজের ভিতরে আছে। এই যে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ তো পড়লেন না? আর একটু মন খুলে বলেন,
এরপরে যখন তাকবীরে তাহরিমা বাধা হয়ে গেল, আমার হাত দেখতে পাচ্ছেন তো, তাকবীরে তাহরিমা যখন বাধা হয়ে গেল, কি পড়বেন বলেন বলেন, কি পড়বেন? সানা। কি পড়বেন? ফা ফা সিন না, ফা সানা। কি পড়বেন? সানা পড়ে ফেলেন। আপনার আপনি দাদা পড়ে ফেলেন। কেউ পড়ে না তো, পড়ছে মনে মনে পড়েছে। আমাদের গ্রামের একটা লোক বলেছিল, বলে আমি জোহরের নামাজ পড়াতে পারবো, তাহলে আমি আসরের নামাজও পড়াতে পারবো। এদিকে 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 রাস্তায় না, কোন কোন নামাজ পড়াতে পারবে? সে কিছু জানে না, বলো তাও বললো, বললে আমি জোহর আর আসর পড়াতে পারবো। তাহলে কেন? হ্যাঁ, জোরে পড়তে হয় না। কি বললে? বললে জোহর আর আসর পড়াতে পারবো, তাহলে মাগরিবের নামাজ তো না পারবো। কেন? আপনাদের কন্ডিশন কি তাই নাকি, যে জোরে পড়তে বললি হুজুর আর একজন অন্তত জোরে পড়েন? ফজলুর যেমন কন্ডিশন, ওর কন্ডিশনে ঠিক পড়েছে। সুবহানাকা আল্লাহুম্মা, ওটা তো পড়তে পেরেছে, অন্তত পারেনি। জান্নাতীরা জান্নাতে যাবার পরে তাদের প্রথম ভাষাটা হবে সুবহানাকা আল্লাহুম্মা। এইটা আমার আল্লাহ নামাজীদের জবানে সানার ভিতর দিয়ে জায়গা করে দিয়েছেন। আর একটু মন খুলে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। জান্নাতীদের শেষ ভাষাটা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেটাও আমার আল্লাহ নামাজীদের জন্য সূরা ফাতিহার ভিতরে জায়গা করে দিয়েছেন। জান্নাতীরা একজনের সাথে আর একজনের দেখা হলে নিজেদের ভিতরে সালামের আদান প্রদান করবে, আসসালামু আলাইকুম। সেটাও নামাজের শেষ পর্যায়ে আমার আল্লাহ জায়গা করে দিয়েছেন। আর একটু মন খুলে বলেন, সালাম ফিরানোর সময় কি পড়েন? বান্দা এগুলো তোরা পড়লে, এটাগুলো সব জান্নাতীদের ভাষা। এই জান্নাতীদের ভাষাগুলো যাদের জবানে থাকবে, আমি আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে আবার আমার জান্নাতেই জায়গা করে দিব। আপনারা খুশি না বেজার? একটু একটু না পুরোপুরি? তাহলে নামাজে এইগুলো পড়েন ইনশাআল্লাহ। হুজুর যা বলো বলো, নামাজ পড়তে বললে হবে। আর বিনা নামাজে সব জান্নাতে ঢুকে যাচ্ছে। হুজুর এক একটা আসতেছে, বলে তো কিচ্ছু লাগবে না, শুধু নবী, আখিরি নবীর উম্মত, তুই পার, তুই বেড়া পার, বেড়া। কালকে যে বনগাঁটা দাউদ ছিল, দেখি ওই রকম হুজুর একটা এসে কোন জায়গাতে, সে ওই রকম দেখি ওয়াজ করতেছে, আখিরি নবীর উম্মত, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না, মানে হিসেব নিকেশও হবে না আসলে। মানে আখিরি নবীর উম্মতের হিসাব নিকাশ আর আহারে, কোন মৌলবীর পাল্লায় পড়লাম। আবার মৌলবীকে কিছু বললি অনেকের গাঁজালা করে, বোঝেন? এটা বিক্রি হবে, কিনবেন কেউ? দেখি কেউ কেনে কি? তা কি মনে হচ্ছে এটা কি সুন্দর না? দেখতে খুব সুন্দর না? আল্লাহ যে বান্দা কিনবে, আপনি তাকে জান্নাতের ফল খাওয়াবেন ইনশাআল্লাহ। বলে
জান্নাতের ফল আরো সুন্দর। চলেন দেখি, আমি তো সেই সূরা বাকারার 25 নম্বর আয়াত আর ফিরে আসতে পারি না। সূরা কাহাফের প্রথম শব্দটা আলহামদুলিল্লাহ। সবাই বলেন, কার প্রশংসা? এই আলহামদুলিল্লাহটা কাদের ভাষা? এইটাই ভুলে গেছেন বোধহয়। এতক্ষণ ধরে তো এইটা বুঝাচ্ছি, আলহামদুলিল্লাহ কাদের ভাষা? জান্নাতীদের ভাষা। ওই জান্নাতীদের ভাষা দিয়ে আল্লাহ শুরু করতেছেন সূরা কাহাফ, সূরা ফাতিহা, সূরা আনাম, সূরা সাবা, এতগুলো সূরা শুরুতে মনে হয় ৬টা-৭টা সূরা আল্লাহ শুধু শুরুতেই আলহামদুলিল্লাহ শব্দের ব্যবহার করছেন। আর একটু মন খুলে বলেন, সূরা কাহাফে আমার আল্লাহ আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে সূরা কাহাফটা শুরু করেছেন। মহান আল্লাহ জানিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়্যিমান লিয়ুনদিরা বাসান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا على الله كذبا কি আমি এই যেটুকু পড়েছি এইটুকু পারলে মুখস্থ করবেন, দাজ্জালি ফিতনা থেকে আল্লাহ রক্ষা করবে। আরেকটু পড়তে হবে, প্রথম থেকে 10 আয়াত, প্রথম থেকে সূরা কাহাফের প্রথম থেকে 10 আয়াত পড়বেন। এই যে দাজ্জালি ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবেন। আরেকটু মন খুলে বলে না, কোন ফিতনা? জোরে বলে না। আর 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 রাত 3টের সময় শুয়ে 4টের সময় উঠতে চান? হ্যাঁ কিনা কিছু বলেন। 3টে শোবেন, 4টে উঠবেন, কেউ ডেকে দেবে না, কোনো অ্যালার্ম লাগবে না। সূরা কাহাফের শেষ 5 আয়াত পড়বেন, নিয়ত করবেন যে আমি এই সময় উঠবো। ঘুম ভাঙিয়ে দেবেন কে? সূরা কাহাফের শেষ 5 আয়াত। হুজুরা না আসেনি? শাইম ভাই কটা কথা হয়েছে? ফোন করুন, একবার ফোন করুন। হুজুর কি এসে গেছেন? ও ওকে, আরেকটুখানি আমি বলি নাকি? এখন এই সূরা কাহাফের শুরুতে আল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন কেন? আলহামদুলিল্লাহিল্লাযী, অসুবিধা আছে আপনাদের নাকি? যদি আমি এখনো ঘন্টাখানিক করি, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা। মহান আল্লাহ জানিয়েছেন तमाम প্রশংসা সেই আল্লাহর, আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা, যিনি তার এক বান্দার উপরে কিতাব নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, কে সেই বান্দা? জোর করে বলেন। কিতাব নাযিল করেছেন কোন বান্দার উপরে? আবার আয়াতটা আরেকবার শুনতে হবে, মনে হচ্ছে মনোযোগের একটু ঘাটতি আছে আপনাদের। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা, যিনি কিতাব নাযিল করেছেন তার এক বান্দার উপর। কোন সে বান্দা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সে কিতাব? কোরআনুল কারীম। আর একটু মন খুলে বলেন, কোরআন নাযিল করেছেন আল্লাহ তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। খুশি হয়ে পড়েন আলহামদুলিল্লাহ। ওই তো শুরুতেই আল্লাহ আলহামদুলিল্লাহ বলে ওই কথাটা তুলে ধরতেছেন যে আমি যে এই রকম একটা কিতাব তোমাদের উপরে, তোমাদের নবীর কাছে নাযিল করলাম, তোমাদের হেদায়েতের জন্য নাযিল করলাম। তোমরা আলহামদুলিল্লাহ পড়বা না? সবাই পড়েননি আলহামদুলিল্লাহ? আরো আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা,
যার ভিতরে কোনো বক্রতা নেই, বেকা কিছু নেই। বক্রতা বলে সবাই বুঝতে পারবে না, বুঝতে পারেননি, পেরেছেন কি? যার ভিতরে বেকা কিছু সব কি আছে, সোজা সোজা। কাইয়ামান লিউনদিরা বাসান শাদীদ, মহান আল্লাহ জানিয়েছেন কাইয়ামান লিউনদিরা বাসান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত আন্না লাহুম আজরান হাসানা। আল্লাহু আকবার। সব কথা বলার সময় নেই, সব বলতে গেলে এখানেই শেষ হয়ে যাবে। এই কারণে যেটা দরকার আপনাদের জন্য, আল্লাহ বলতেছেন নবী কেন এই কিতাব নাযিল, কেন আমার বান্দা মুহাম্মাদের উপরে কিতাব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কিতাব নাযিল করেছি জানো? যাতে তিনি নেক আমলকারীদেরকে জান্নাতের সুসংবাদ দিতে পারেন। আর একটু মন খুলে বলেন, অনেক আগে বলতেছিলাম মনে আছে না ভুলে গেছেন? আমার আল্লাহ নবীরে 5টা গুণ দিয়ে পাঠিয়েছেন। ওই 5টা গুণের ভিতরে একটা গুণ হলো মহান আল্লাহ তার নবীকে বানিয়েছেন মুবাশশির, সুসংবাদ দানকারী। আর একটু মন খুলে বলেন, আর আল্লাহর কোরআন, কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ, কোরআনুল কারীম, এই পৃথিবীর মাটিতে যারা নেক আমল করে, যারা আমালে সালেহার আঞ্জাম দেয়, ও বাবাজিরা ভাইরা, কোরআন তাদেরকে সুসংবাদ দান করে। আর কোরআনের ওই সুসংবাদটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে উচ্চারিত হয়। সূরা বনী ইসরাঈলে মহান আল্লাহ জানিয়েছেন 15 পারা সূরা বনী ইসরাঈল, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহু আকবার। অসুবিধা নেই তো? ওখানে আল্লাহ বলতেছেন, আমার সব কথা বললাম না, বলতে পারবো না। আল্লাহ বললেন আমি কোরআন হেদায়েতের জন্য দিয়েছি। কোরআন মানুষকে সঠিক রাস্তা দেখায়। আমরা বললাম কোরআন আর কি করে? আল্লাহ বললেন কোরআন যারা ঈমান এনেছে আর ভালো কাজ করেছে, কোরআন তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করে। আশাও কি ছুটিয়ে গেছে? আশাও ছুটিয়ে গেছে, চলে যাচ্ছে আশা। ও আর কেউ নেই আশা যাওয়ার মতো? হাজির মজলিস, মনে রাখুন, আজ আমি লম্বা করব না। লম্বা করার মতো পরিবেশ, কন্ডিশন, সিচুয়েশন কোনোটাই নেই। শুধু আপনাদের বুঝিয়ে দিতে চাইছি, কোরআন এসেছে সুসংবাদ শোনাতে। আর কোরআনের ওই সুসংবাদ সর্বপ্রথম উচ্চারিত হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে। আর একটু মন খুলে বলেন, এই জন্য আমার আল্লাহ সূরা বাকারার 25 নম্বর আয়াত মনে আছে? হ্যাঁ না বলেন না, মনে আছে? সূরা বাকারার 25 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার।
কি চ্যাম্পিয়ন করে আমার আল্লাহ জানিয়েছেন, হে আমার নবী অবাশির, আপনি সুসংবাদ দান করুন। নবী যেন বললেন, আল্লাহ সুসংবাদ আমি কাদেরকে দিব আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা আমানু, সুসংবাদ আপনি তাদেরকে দিবেন যাদের ভিতরে দুইটা জিনিস আছে। নবী যেন বললেন, আল্লাহ কোন কোন জিনিস? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, অবাশশিরিল্লাযীনা আমানু, এক নম্বরে যাদের ভিতরে ঈমান আছে, দুই নম্বরে ওয়ামিলুস সালিহাত, আর যাদের ভিতরে নেক আমাল জায়গা পেয়েছে, ভালো কাজগুলো যাদের ভিতরে জায়গা পেয়েছে, ঈমান যাদের ভিতরে জায়গা পেয়েছে, আর ভালো কাজ নেক আমালগুলি যাদের ভিতরে জায়গা পেয়েছে, ও নবী তাদেরকে আপনি সুসংবাদ দান করুন। নবী যেন বললেন, আল্লাহ কিসের সুসংবাদ দিব তাদেরকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ও নবী আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করুন। আর একটু মন খুলে বলেন, কিসের সুসংবাদ? কাদেরকে বলতে হবে তো? বলে গেছে, শুধু মুমিন বলেছি আমি। তাহলে আপনারা মন দিয়ে শোনেন। দুই জিনিস আছে। কি কয় জিনিস? ঈমান আর ওই নেক আমলের ভিতরে নামাজ রয়েছে, ওই নেক আমলের ভিতরে রোজা রয়েছে, ওই নেক আমলের ভিতরে হজ রয়েছে, ওই নেক আমলের ভিতরে যাকাত রয়েছে, ওই নেক আমলের ভিতরে দান সদকা রয়েছে, ওই নেক আমলের ভিতরে বাবা মায়ের সেবা রয়েছে, ওই নেক আমলের ভিতরে কোরবানি রয়েছে, ওই নেক আমলের ভিতরে ফিতরা রয়েছে। ও বাবাজিরা ভাইরা, ওই নেক আমলের ভিতরে মুআমালা রয়েছে, ওই নেক আমলের ভিতরে মুআশারা রয়েছে, ওই নেক আমলের ভিতরে উত্তম চরিত্র রয়েছে, ওই নেক আমলের ভিতরে লেনা দেনা ভালো হওয়া এটাও রয়েছে, লেনদেন ভালো হওয়া ওটাও নেক আমলের ভিতরে রয়েছে, ওই নেক আমলের ভিতরে সত্য কথা বলা, সত্যবাদিতার আশ্রয় গ্রহণ করা এটাও রয়েছে। ও বাবাজিরা ভাইরা, ওই নেক আমলের ভিতরে আল আমরু বিল মারুফ রয়েছে, ওই নেক আমলের ভিতরে অন্নাহি আনিল মুনকার রয়েছে, ওই নেক আমলের ভিতরে বাবা মায়ের সেবা রয়েছে, ওই নেক আমলের ভিতরে প্রতিবেশীর অধিকার আদায় রয়েছে, ওই নেক আমলের ভিতরে নিকটাত্মীয়ের অধিকার আদায় রয়েছে, ওই নেক আমলের ভিতরে গরিব মিসকিন এতিম আসির এদের সাহায্য সহযোগিতা রয়েছে, ওই নেক আমলের ভিতরে মিথ্যা বলা যাবে না এটাও নেক আমলের ভিতরে রয়েছে। কারণ সত্য বলা যদি নেক আমাল হয়, মিথ্যা বলাও একটা আমাল। মিথ্যা বলা কি? আরে জোর করে বলে না, মিথ্যা বলা কি? নামাজ না পড়া কি আমল? তো হ্যাঁ না কিছু, নামাজ না পড়া আমল না? আমল নয়, আমল, কিন্তু এটা বদ আমল। নামাজ না পড়া আমল, কিন্তু এটা কি আমল? কথা বলে না, জোর করে বলেন, বদ আমল। নারে তাকবীর, নারে তাকবীর। औलाद मुजद्दिदुज़्ज़मान, सिलसिलाए मुजद्दिदुज़्ज़मान, नारा तकबीर। আমি ছেড়ে দেই এবার। না না মানে আমি আজকে ভালো বসতে পারতেছি না, বলে হুজুর 3 ঘন্টা। সুদ খাওয়া কি? তাস খেলা নেক আমল। আমার দিকে মন দিতে হবে। হুজুর আসবেন, হুজুর এসেছেন আপনাদের জন্য, আপনাদের কাছে তো আসবেনই। সবাই ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ বলুন। আর আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারি হুজুরকে স্টেজে আমার জায়গা ছেড়ে হুজুরের জন্য জায়গা করে দেওয়ার। ইনশাআল্লাহ বলেন। এই তো ইনশাআল্লাহ বলেই যখন ফেলে যান আর অসুবিধা নেই।
আমার দিকে মদ খাওয়া আবার বলে হারাম। আজকে যেভাবে বোঝাচ্ছি সেইভাবে একটু বোঝেন না, এটাও আমল। তাস খেলা এটাও আমল, লটারি কাটা ওটাও আমল, জুয়া খেলা ওটাও আমল, ওটাও আমল না। আমালে সাইয়্যাত, আমালে সালেহা নয়। এই যে বন্ধু গাড়ির দিকে না আমার দিকে, আমল দুই প্রকার। আমল কথা বলে না, আমাল কয় প্রকার? দুই প্রকার। একটা আমালুস সালেহা, আমালুস সালেহা, আর একটা আমালুস সাইয়্যা। একটা নেক আমল আর একটা বদ আমল, একটা ভালো কাজ আর একটা। এই গ্রামে 20টা ছেলে মিলে একটা জলসার আয়োজন করলো, এটা যদি হয় নেক আমাল। এই গ্রামের 15টা ছেলে মিলে একটা গান বাজনার আসরের ব্যবস্থা করলো, এটা কি আমল? জোরে বলো। বদ আমল। 50টা ছেলে মিলে ফুটবল খেলার আয়োজন করলো, এই বদ আমল যেখানে হয় আপনারা জান না। শয়তান আছে যেখানে আমরা আছি, কিন্তু আমরা হিজবুল্লাহ আছি। হলো হাত দেবে না। ফজলু বল স্বীকার করেছে, ফজলু বলেছে হুজুর হাত দেবো না। ওখানেই নামাজ পড়েছ? এই যে ভাই এত কথা বলতাম না, চলেন আমি কাম ব্যাক করি, ওই আয়াতটা ঘুরিয়ে আবার বলি। মহান আল্লাহ কি চ্যাম্পিয়ন করে জানিয়েছেন, ইন্নাল ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। শুনছেন নাকি? হুজুরের জন্য মিনিট 15 সময় আমরা দেই, একটু রেস্ট নিয়ে আসুক। আর এই 15 মিনিট আমি একটু কথা বলি, তাহলে মন লাগান, বাইরে মন দেন না। আমি কোরআন হাদিসের বাইরে এক কথাও বলবো না আপনাদের, ইনশাআল্লাহ। বলিও না, বলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, হে আমার নবী আপনি সুসংবাদ দান করুন। নবী যেন বললেন আল্লাহ সুসংবাদটা কাদেরকে দিব? মহান আল্লাহ বললেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন আর যারা ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক আমাল করেছেন, আপনি তাদেরকে সুসংবাদ দান করুন। নবী যেন বললেন আল্লাহ কিসের সুসংবাদ দেব? যারা নেক আমল করেছেন আর যারা ঈমান এনেছেন, যারা ঈমান এনেছেন আর দুনিয়ায় যারা ভালো কাজ করেছেন, আল্লাহ তাদেরকে কিসের সুসংবাদ দেব? আমার আল্লাহ পাক জবাব দিয়ে বললেন আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। মহান আল্লাহ বললেন ও নবী আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করুন। আর একটু মন খুলে বলেন কিসের সুসংবাদ? কাদেরকে? আবার বলে শুধু নেক আমল, ঈমান লাগবে না। ঈমান ছাড়া किसी को জান্নাত মিলেগা नहीं भाई। ভালো কাজ তো ইহুদির থাকতে পারে, ভালো কাজ খ্রিস্টানের থাকতে পারে, ভালো কাজ কিছু নেক আমল বৌদ্ধের থাকতে পারে, জৈনের থাকতে পারে, শিখ পারসিকের থাকতে পারে, কিন্তু ঈমান যদি না থাকে জান্নাত মিলেগা? জোরে বলেন। জান্নাত মিলবার জন্য এক নম্বরে লাগবে ঈমান। কি লাগবে?
জোরে বলো। আমার আল্লাহ সূরা কাহফের ভিতরে শেষ রুকুতে জানিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। কি চ্যাম্পিয়ন করে আমার আল্লাহ সূরা কাহফের শেষ রুকুতে জানিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সালিহাত, মহান আল্লাহ জানিয়েছেন, আর যারা নেক আমল করেছেন। আমরা যেন বললাম আল্লাহ যারা নেক ঈমান এনেছেন, যারা নেক আমল করেছেন, যারা, আল্লাহ আপনি তাদের প্রতি ইহসান স্বরূপ কি দিবেন আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। মহান আল্লাহ বললেন আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিব। কিসের কিসের বিনিময়ে? এক নম্বরটা বারবার হারিয়ে যাচ্ছে, যতবার ঘোরাচ্ছি ততবার হারাচ্ছে আপনাদের। এক নম্বরে লাগবে ঈমান, দুই নম্বরে লাগবে, জোরে বলেন, নেক আমলের ভিতরে সব ঢুকে আছে। নেক আমলের ভিতরে রয়েছে শুধু কালেমাটা হলো ঈমান, এরপরে যত ইবাদত আছে সব নেক আমলের ভিতরে। মানুষের সাথে ভালো ব্যবহার, যেটাকে আরবিতে বলা হয় মুআশারা, মুআশারাটাও নেক আমলের ভিতরে ঢুকে রয়েছে। ও বাবাজিরা বাবা, এরপরে মুআমালা, যাকে বাংলায় বলা হয় লেনদেন। বাংলা কি বলে? লেনদেন ভালো হতে হবে। লেনদেন কথা বলেন, লেনদেন কেমন হতে হবে? ভালো হতে হবে। কেমন হতে হবে? মাছওয়ালার কাছে পাড়ায় মাছওয়ালারা মাছ বিক্রি করে, মাছ ব্যবসায়ীরা পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে বেড়ায়, সবজিওয়ালারা সবজি নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে বেড়ায়, আছে না নেই? জোরে বলেন। মাছওয়ালার কাছে মাছ খেয়েছিলাম 3 বছর আগে, পয়সা দেয়নি, মুআমালা ভালো, কথা বলে না। এই যে গ্রামের কে কত ভালো ফেরেশতা, মাছওয়ালা জিজ্ঞেস করলে বলতে হবে। গোশতওয়ালারে জিজ্ঞেস করলে গোশতওয়ালা বলে দেবে, বলে হুজুর ব্যবসা ছেড়ে দিয়েছি, তা 45,000 টাকা পাই, 45 পয়সা আদায় হয়নি। বিশ্বাস করেন আমার সাথে গল্প করে দেয়, চাচা বলছিল, বলে নাম বললে চিনে যাবেন আপনারা, আমি নাম বলতেছি না। গোশতের ব্যবসা করতে, বলে হুজুর 45,000 টাকার মতো পাই, ব্যবসা ছেড়ে দিয়েছি, 45 পয়সা কেউ দেয়নি আজ পর্যন্ত। জান্নাত মিলেগা, আবার কিসে আল্লাহ জান্নাত দেবেন, কিসে আল্লাহ জাহান্নাম দেবেন, আমার আল্লাহ তো বলেই দিয়েছেন। আমার এক ভাই তিনি বলেই দিয়েছেন, আল্লাহ দয়া হলে আমার আল্লাহ দিতেই পারেন, আপনার সাথে একমত, কিন্তু আমি আপনাকে বলবো একটু দয়া করে কি বলবেন, জান্নাত পাবার জন্য ঈমান দরকার আর নেক আমল দরকার। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, রাসূলুল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাকের নবী একদিন সাহাবীদের জিজ্ঞেস করলেন, আতাদরুনা মানিল মুফলিস, ও সাহাবীরা তোমরা কি জানো দরিদ্র কোন ব্যক্তি? মন দিয়ে শোনেন, সময় কম আর লম্বা সময় আমিও দিতেও পাচ্ছি না। কালকে সকালবেলা আমার আবার, কালকে মাদ্রাসায় আসবো না, আজকে ছুটি নিয়ে এসেছিলাম। হাদিসটা
হাজিরিনে মজলিস, মনে রাখুন হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার একদিন সাহাবীদের ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, মুফলিস দরিদ্র কোন ব্যক্তি? কি বললেন? কে বললেন? রাসূলুল্লাহ। কে বললেন? এইসব কথা তো খুব একটা বলা হয় না। সাহাবীরা বললেন, ক্বালু আল মুফলিসু ফিনা মাল্লা দিরহামা মাল্লা দিনারা ওয়ালা দিরহামা ওয়ালা মাতাআ, অথবা মাল্লা দিরহামা ওয়ালা মাতাআ। সাহাবীরা বললেন, হুজুর, যার কোনো টাকা নাই, যার কোনো দিরহাম নাই, দিরহামটাই আমাদের দেশে টাকা, আমাদের দেশের হিসাবে ধরে নেন টাকা। হাজিরিনে মজলিস, মনে রাখুন আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের ভিতরে বলতে পারো দরিদ্র কে? সাহাবীরা বললেন, মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ঘুম পাচ্ছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যার কোনো টাকা নাই, ওয়ালা মাতা, যার কোনো মালও নাই। মাল বিক্রি করলে তো টাকা হবে, টাকাও নেই, মালও হুজুর আমাদের মাঝে ওই মানুষটাই হলো গরিব। প্যারা নবী সাহাবীরা বললেন, ওই মানুষটাই আমাদের ভিতরে দরিদ্র। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিসালাতি ওয়া সিয়ামি ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা ফায়ুতি হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি। হাদিস বিবরণ দিয়েছে প্রিয় নবী আমার বললেন, ও আমার সাহাবীরা, মনে রাখো, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে দরিদ্র সেই লোকটাই, ইয়াতি ইয়াউমাল কিয়ামা, যে মানুষটা কিয়ামতের দিন উঠবে, বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। রাসূলুল্লাহ জানিয়েছেন, আমার যে উম্মত কিয়ামতের দিন উঠবে নামাজ নিয়ে, রোজা নিয়ে, যাকাত নিয়ে, হজ নিয়ে, ইত্যাদি ইত্যাদি অনেক আমাল নিয়ে আমার যে উম্মত হাসরের ময়দানে উঠবে, রাসূলুল্লাহ জানিয়েছেন, তবে ওয়ায়াতি কদ শাতামা হাযা, এমন অবস্থায় উঠবে লোকটা কাউকে গালি দিয়েছিল, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান সাদকা আছে, কোরআন তেলাওয়াত আছে, সব আছে, কিন্তু কারোর গালিও দুনিয়ায় দিয়েছিল, সেইটা নিয়ে হাসরের ময়দানে উঠেছে। যার গালি দিয়েছিল তার কাছে ক্ষমা চায়নি। যদি পারো আমার একটু গালি দিও, যেন আমার গুনাহ ধরে যায়। বুঝুনি, আমি রাগ করবো নি দোস্ত। ওয়ায়াতি কদ শাতামা হাযা, রাসূলুল্লাহ জানিয়েছেন, সে কারোরে গালি দিয়েছিল, কদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা, কারণ নামে অপবাদ দিছিল। অপবাদ বোঝো, হঠাৎ জলসেরে গ্রাম, খোর্দ গ্রামে প্রচার হচ্ছে, রজব আলী সাহেব খাদিজার টাকা মেরে খেয়েছে। ও শুনে বুঝে যাচাই টাচাই কিচ্ছু করলে না, চার দোকানে গিয়ে বিকেল বেলা চা খাচ্ছে আর বলতে, শুনেছো? তাহলে কি, তাহলে 9 লাখ টাকা মেরেছে রজব আলী। আর উদি কিছু মৌলবি হাওয়া দিচ্ছে। এই হাদিসে সাধারণ লোক ধরা পড়লো, কোনো মৌলবি ধরা পড়বে না তো। মৌলবি সব এই হাদিসের বাইরে তো, হ্যাঁ কিনা কিছু বলে না, বলবেন মৌলবি কি এই হাদিসের বাইরে না ভিতরে? নারী বার করতে দেবে, কি বার করতে দেবে? জোর করে বলে না। গোটা দেশের মাটিতে আমাদের নামে অপবাদ চাপানো হয়েছিল, আমরা দাদা পীরের সিলসিলার দুশমন। এইটা প্রচার হয়েছিল, হয়নি? হয়েছিল না হয়নি? এই প্রচারের পিছনে কিছু মৌলবি ছিল না? ছিল না? আজও আছে না নেই? জোরে বলো, আছে। চালিয়ে যাও।
তোমরা অপবাদ দিলেও আমরা তোমাদের উপরে কোনো অপবাদ দিব, তোমরা আমাদের উপরে মিথ্যা চাপিয়ে দিলেও আমরা তোমাদের উপরে কোনো মিথ্যা চাপিয়ে দিব, তোমরা আমাদের নামে দুর্নাম করে বেড়ালেও আমরা তোমাদের নামে দুর্নাম করে বেড়াবো। জোরে বলেন। হাজিরিনে মাজলিস, মনে রাখুন রাসূলুল্লাহ জানিয়েছেন, আল্লাহর হাবিব জানিয়েছেন, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতি ওয়া সিয়ামি ওয়া যাকাতি ওয়া ইয়াতি কদ শাতামা হাযা। লোকটা নামাজ নিয়ে উঠবে, রোজা নিয়ে উঠবে, যাকাত নিয়ে উঠবে, কিন্তু আরো এমন অবস্থায় উঠবে যে কদ শাতামা হাযা, লোকটা কাউকে গালি দিয়েছিল, কারণ নামে অপবাদ দিয়েছিল, ওয়া কালামা লা হাযা, কারোর মাল চুরি করে খেয়েছিল, বুঝেননি, কারোর মাল অন্যায় ভাবে খেয়ে নিয়েছিল। রাত্রে বেলা বাইরে উঠেছে পাশে জল খাবে, তাহলে এখন তো সংসার এক খেপ মেরে দেই, বুঝেননি। রাত্রে বেলা বাইরের দিকে উঠেছে তো পাশেই মাঠ, বেগুন চাষ করতে গেছে, তাহলে কাল তো রান্না বান্না করতে হবে, তখন বেগুন লে যাই। নবীজি বলেন ওয়া কালামা লা হাযা, রাসূলুল্লাহ জানিয়েছেন, আল্লাহর হাবিব জানিয়েছেন, সে কারোর মাল ভক্ষণ করেছিল। নবী এরপরে বললেন ওয়াসাফাকা দাম হাযা, রাসূলুল্লাহ বললেন কারোর রক্ত ঝরিয়েছিল। বলুন নাউজুবিল্লাহ। কারোর কারোর হ্যাঁ, এই যে ঝেড়েছিল, গায়ে শক্তি ছিল তো ঝেড়েছিল, এক ঘুষিতে এখানকার হাড় ফেটে গেছে, এক ঘুষিতে দাঁত পুড়ে গেছে, ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে। দুনিয়ার মানুষ হয়তো তোমায় বিচার করবে না, কিন্তু তুমি তৈরি হয়ে যাও, তোমার বিচারের জন্য আল্লাহর আদালত আছে। মহান আল্লাহ যে আদালতের ব্যাপারে জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়ানাদাউ মাবাসিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। মহান আল্লাহ জানিয়েছেন, আমি কিয়ামতের দিন ন্যায়ের দাঁড়িপাল্লা কায়েম করব। কিসের দাঁড়িপাল্লা? জোরে বলে না, কিসের দাঁড়িপাল্লা কায়েম করব? ন্যায়ের দাঁড়িপাল্লা। হে দুনিয়ার ধনীরা আর বড়বানরা, হে দুনিয়ার শক্তিশালীরা, যারা রাজনৈতিক মদদে পুষ্ট, দুনিয়ার গরিবরা তোমাদের কাছে বিচার পাবে না। তবে তৈরি হয়ে যাও, আল্লাহর আদালতে, আল্লাহর আদালতে যেদিন বিচার হবে, এই গরিবগুলো যেদিন আল্লাহর আদালতে বিচার চাইবে, সেদিন গরিবগুলোকে আল্লাহর আদালত থেকে তাড়িয়ে দেওয়া যাবে। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হচ্ছে না তো? ও কি কি করেছে? কারোরে গাইল দিয়েছে, কারোর নামে অপবাদ দিয়েছে, মিথ্যা তহমত। শুনছেন? শুনছেন? কারোর মাল অন্যায় ভাবে খেয়েছে, আর কি কারোরে ঝেড়েছে, কারোরে কারোর রক্ত বার করতেছে। ওয়াসাফাকা দামা হাযা, শেষ বেলায় রাসূলুল্লাহ জানিয়েছেন ওয়াদারাবা হাযা, আমার বলা হয়েই গেছে। রাসূলুল্লাহ জানিয়েছেন ফায়ুতি হাযা মিন হাসানাতিহি। মন দেন, মন দেন, মন দেন, শেষ পর্যায়ে তো, শেষ পর্যায়ে তো, ফায়ুতি হাযা মিন হাসানাতিহি। যারে গাইল দিয়েছে ওদিন তো আর শোধ করার কোনো জিনিস নেই, আল্লাহ তারও ডাকবে, বলবে আল্লাহ আমার গাইল দিল। আল্লাহ বলবেন তোরে গাইল দিল, তুই গাইল দিছিলি, তোর তো নেকি আছে, নামাজের নেকি, রোজার নেকি, হজের নেকি, নেকিতে শোধ করতে, কি দিয়ে শোধ কর? সে তখন কি করবে? ফায়ুতি হাযা মিন হাসানাতিহি, সে তখন ওই গালির বদলে খানিকটা নেকি দেবে, গালির বদলে খানিকটা। ওই ওতি হাদা মিন হাসানাতিহি, কারণ নামে দুর্নাম রটিয়েছিল, কারণ নামে অপবাদ দিয়ে বেরিয়েছিল, সে যখন আল্লাহর কাছে বিচার চাইবে, আল্লাহ ওই দুর্নাম রটানো ব্যক্তিটাকে বলবেন, হে বান্দা, ঠিক আছে, তুই দুর্নাম যখন রটিয়েছিলি, ওরে কিছু নেকি দিয়ে শোধ কর। আর একজন বলবে আমার মাল খেয়েছিল অন্যায় ভাবে, শুনছো? হ্যাঁ, আল্লাহ আবার বলবেন ওরে শোধ করতে কিছু নেকি দে।
শুনছেন? আর একজন বলবে আল্লাহ আমার মেরেছিল লাঠি দে, আল্লাহ বললেন মেরেছিলি তো, কিছু নেকি দিয়ে শোধ করতে। আর একজন বলবে আল্লাহ আমার রক্ত ঝরিয়েছিল, আল্লাহ বলবেন আর একজন পাওনাদার পাওয়া গেছে, তো ওর কিছু নেকি দিয়ে শোধ করতে। এ বলো অনেক নেকিলে উঠেছে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, কোরআন তেলাওয়াত, সব রকম। হাদিসে তো মূল কটা বলা হয়েছে, নবী বোঝানোর জন্য মূলগুলো বলতেছে, আসলগুলো বলতেছেন। আমি কি বোঝাতে পারছি? নেকি দিতে দিতে ওর আর কোন নেকি। আল্লাহ পাকের নবী বললেন, ও সাহাবীরা মনে রাখো, মূলত ওই মানুষটাই হলো দরিদ্র। ও বাবাজিরা ভাইরা, দিতে 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 আর কোন নেকি থাকবে না, আর কোন পাওনাদার তখন আসবে। পাওনাদার আল্লাহ বলবেন নেকি তো আর নেই, আনতে হবে কি? আল্লাহ বলবেন একটা কাজ কর, নেকি তো নেই, ওর গোনায় বাল তুইলে কি বলবেন? গোনায় বাড়লে ও তখন এবারে ওর ঘাড়ে এবার লোকে গোনা চাপবে যে এতটা নেকি নিয়ে উঠলো, এরপরে নেকি আর কিছুই নাই, অন্যের গোনার বোঝা তার মাথায় নিতে হলো। রাসূল জানিয়েছেন শেষ অবধি লোকটার জায়গা হবে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। ও আমার সাহাবীরা মনে রাখো, আমার উম্মতের ভিতরে সবচাইতে গরিব মানুষ হলো সেই লোকটাই। বলুন নাউজুবিল্লাহ, আর একটু জোর করে বলেন। আমার উম্মতের ভিতরে সে সবচাইতে দরিদ্র। আমি হাদিস দিয়ে বলেছি না হাদিস বাদ দিয়ে বলেছি? যদি জিগান আমারে যে হুজুর এটা কোথায় আছে, আমি বলতে পারবো না। বলেন পারবো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন দেখি। এটা মুসলিমে তো আছে, সহিহ মুসলিম সহ দুনিয়া বরেণ্য বহু হাদিসের কিতাবে এই হাদিস আসতেছে, সহিহ ইবনে হিব্বানে আসতেছে, মুসলিমে তো আসতেছে, মুসলিমে বারংবার এই হাদিস আসতেছে। এছাড়া অন্য অন্য হাদিসের কিতাবেও এই হাদিসের জায়গা আছে। সুতরাং এই হাদিসের ব্যাপারে সাবধান। এখন ওই যে মাছওয়ালার কাছ থেকে মাছ খাওয়া হয়েছে সেটা ভুলে গেছেন নাকি? হ্যাঁ, ও তো ধরবে হাসপাতাল মানে। হ্যাঁ না বলে না, কি দেওয়া লাগবে জোরে বলো। হ্যাঁ, যার এরম খেয়ে না দেওয়া অভ্যাস, এ বলো বহু জায়গায় এরম করে। হ্যাঁ না বলে না? হ্যাঁ, গোশালার বললু, গোশালা জিজ্ঞেস করলু, বলবে হ্যাঁ ওই লোকের। গোশালার কাছ থেকে যদি লিস্ট নেওয়া হয় আর মাছওয়ালার কাছ থেকে যদি তালিকা নেওয়া হয়, শুনছেন নাকি? মাছওয়ালার গোশালা শুনছেন নাকি? মাছওয়ালার এ তো উল্টো পাল্টা চালু হয়ে যাচ্ছে আওয়াজ আমার, তাই না আজকে? হ্যাঁ না, উল্টো পাল্টা চালু না ভাই, ঠিকই হচ্ছে। জি, মাছওয়ালার কাছে লিস্ট নিয়ে আর গোশালার কাছে তালিকা দেখা যাবে, শালা অধিকাংশ একই না। মানে যারা দেয় না তাদের এইটাই অভ্যাস। গাড়া খুব বাজারে উঠতো, সেখান থেকে এক দোকানে মাল খেয়ে 1500-6 টাকা বেঁধে গেছে, ও আর গাড়া খুব যায় না, এখন ভেবি আয় ওঠে। ভেবি আয় আবার বাকিটা কি করে? ভেবি আয় আর যায় না, এখন চৌমাথায় ওঠে। কোথায় যায় জোরে বলে না? দোকানদার তো দোকান বন্ধ করে দিয়েও খরিদ্দার তাড়াবে না, তাড়াবে? তাড়াবে? বন্ধুগণ, আজকের এই মজলিসে যারা আছেন, আমি আপনাদের বলে যাচ্ছি, শুনে নেন, শুনে নেন। এই যারা ঋণগ্রস্ত, আল্লাহর হাবিব কোন ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পড়তেন না। আমি গাড়িতে হাসতে হাসতে বলছিলাম যে জীবনটা এমন ভাবে গড়া উচিত, আমার সন্তান আমার জানাজার কাতারে দাঁড়িয়ে আমার সন্তানকে যেন বলতে না হয় যে আমার আব্বার যদি কোনো ঋণ থাকে আমার কাছ থেকে বুঝে নেবে, এইটা যেন বলা না লাগে। বোঝেননি কথা? আমার আব্বার যদি কোনো ঋণ থাকে আমার কাছ থেকে লেলেবেন, এইটা যেন বলা। জান্নাতে যাওয়ার জন্য দুটো জিনিস লাগবে, ঈমান আর নেক আমল। ঈমান আর, ওটা এমন একটা বদ আমল, লোকের কাছ থেকে লে আর না দেওয়া, লোকের কাছ থেকে নিয়ে না দেওয়া,
বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? ওটা এমন একটা বদ আমল তোমার জান্নাতে যাবা আটকে দেবে আল্লাহ। মাছওয়ালার কাছ থেকে মাছ খেয়ে পয়সা দেওয়া না, গোশতওয়ালার কাছ থেকে গোশত খেয়ে পয়সা দেওয়া না। আবার কিছু দোকানদার আছে ভাই টাকা আপনি সারা বছরে যাই দেন শালা খাতা মোটে শোধ হবে না, আছে না নেই? আরে হ্যাঁ না কিছু বলো না কেন? শুধু মুদিখানার দোকানদার না, কিছু দোকানদারের নাম আছে ভাই, আপনি হয়তো বাকি খেয়েছেন বিপদে পড়ে। হ্যাঁ, সবসময় চেষ্টা রাখবেন বাকি না খাওয়া। বাকি যা পকেটে আছে, যেদিন ডাল ভাত হবে ওইদিন ডাল ভাত খাবে। কে আপনার বলেছে রোজ রোজ ভালো খেতে? রাগ করছেন নাকি? আমলটা যেন ভালো হয় সবার। আজকে এই পর্যন্ত থাক ভাই সাহেব, আর আমি লম্বা করছি না। আর ওই আয়াত যদি এখনো লম্বা করি, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। الله أكبر।